তো গাইস সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস আজকে কথা বলবো ফরেক্স ট্রেডিং এর অ্যাপেল কোম্পানি নিয়ে কথা বলবো। তো গাইস আমার কথা তো আশা করি বুঝতে পারছো আজকে কি নিয়ে কথা বলবো। তোমাদের মনের ভিতরে অনেক জনের ডাউট, আমি কেন অ্যাপেল কোম্পানি নিয়ে কথা বলি না, অ্যাপেল কারেন্সি নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই না, তো অ্যাপেলে কেন ট্রেড করি না, এক একজনের এক এক প্রশ্ন। তো গাইস আশা করি তো আমার কথা বুঝতে পারছো আমি আজকে কিসের ভিতরে আছি। আমি আছি আজকে অ্যাপেল কোম্পানির ভিতরে আছি। তো এই বুঝতেছো। তো গাইস আমি আছি 30 মিনিট ক্যান্ডেল চার্টের ভিতরে। তো গাইস আমি আজকে তোমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো কেন অ্যাপেলের ভিতরে আমি ট্রেড নিই না, আর অ্যাপেলের ভিতরে ট্রেড নিলে কী হয় এটা নিয়ে কথা বলবো। খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। খারাপ দিকও তোমাদের সামনে উঠায় ধর্ম, ভালো দিকও তোমাদের সামনে উঠে ধর্ম। তো গাইস তোমাদের কাছে এবারে কী মনে হয় এটা একটু কমেন্ট বক্সে জানাবা। তো গাইস আশা করি তো আমার কথা বুঝতে পারছো আমি কী বুঝাতে চাইছি। তো গাইস এখানে যে বড় ক্যান্ডেলটা দেখছো, এই রেড ক্যান্ডেল, তো তোমাদেরকে আমি ড্র করে দেখাই দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো গাইস আমি এখন ড্র করে দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আমি এখানে মার্জিনটা টানি নিই, তো আমি এই জায়গায় ড্র করি। এখানে এরকম ক্যান্ডেল কয়টা হয়েছে মার্কেটের ভিতরে একটু দেখো তোমরা। তো গাইস এরকম ক্যান্ডেল মার্কেটের ভিতরে হয়েছে, আমি এখানে আপাতত একটা দেখতেছি, আর পিছনের সাইডে কয়টা পারবো বুঝতে পারবো। তো গাইস আমি এখানে কপি করি, আর এখানে পিছনে আরেকটা হয়েছে ব্লু ক্যান্ডেল এরকম বড়। তো গাইস ওটাও আমি তোমাদেরকে ড্র করে দেখাই দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো এখানে আমি এটা ড্র করে দেখাই দিই। তো এখানে বড় ব্লু ক্যান্ডেল, অনেক বড়, আর একটা হচ্ছে ব্লু ক্যান্ডেল। তো গাইস আশা করি তো দেখতেছো বুঝতেছো। তো এখানে কত খারাপ দিকটা আমি তোমাদেরকে দেখাই। খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে এই গ্যাপ আউট, গ্যাপ ডাউনটাই খারাপ দিক, এই গ্যাপটাই খারাপ দিক। আশা করি তো আমার কথা বুঝতেছো। এই গ্যাপটা অ্যাপেলের ভিতরে গ্যাপটা দেন হয়, গ্যাপ আউট গ্যাপ ডাউন এটা দেন হয়, গ্যাপটাই মানুষের স্টপ লস অনেক সময় স্টপ লস হিট করে ফেলায়, কোনো কারণ ছাড়া গ্যাপটা হয়। এই গ্যাপটা কেন হয় এটা আজ পর্যন্ত আমি জানি না, আমার অনেকবার স্টপ লস হিট করে ফেলাইছে, এটাই খারাপ দিক। আর তোমাদের ভিতরে কেউ সাথে এই গ্যাপটা হয় নাকি, এটা এখানেও একটা গ্যাপ হয়েছে, তোমাদের সাথে কেউ সাথে গ্যাপটা হয় নাকি এটা একটু কমেন্ট বক্সে জানা যাবা। তো আশা করি আমার কথা বুঝতে পারছো। আর তোমরা ট্রেড নিতে চাইলে তাহলে তোমরা কী করতে হবে, তো এখানে অনেক বড় বড় ক্যান্ডেল লগল হয়। তো এই বড় বড় ক্যান্ডেল এটা এই অ্যাপেলের ভিতরে হলে তোমরা অন্যান্য মার্কেটের ভিতরে ইচ্ছা বড় কেন এতক্ষণ পর্যন্ত তোমরা ট্রেড নাও না। অ্যাপেলের ভিতরে ভিন্ন, অ্যাপেলের ভিতরে সাইকোলজি একটু হালকা অন্য মার্কেট থেকে একটু ভিন্ন। তো এরকম বড় ক্যান্ডেলের ওটা নিয়ে কোনো সমস্যা না, ওটা নিয়ে বসে থাকিও না তোমরা সামনের দিকে কি মার্কেট কি হইতেছে, সামনের দিকে মার্কেটের চার্টের ভিতর কি হইতেছে ওটা লক্ষ্য করবা, ওটা লক্ষ্য করে ট্রেড নিবা। তো ব্যাস এখান থেকে সারে তোমরা যে কোনো একটা ট্রেড নিতে পারবে। এখানে রেড ক্যান্ডেল দেখছো, কতগুলো রেড ক্যান্ডেল একটা মোমেন্টাম হয়েছে মার্কেটের। তো এখানে মোটামুটি একটা লিকুইডিটি সুইং আছে এ পাশে। তো আমি মার্কেট দেখে গেছি একটা, আমি ট্রেড নিয়ে তোমাদেরকে দেখাবো। আজকে তো মার্কেট অফ, তো এই মার্কেট 2 দিন পরে খুলবো। এখন আমি মার্কেট অ্যানালাইসিস করে রেখে দিতেছি, ড্র করে থুই রাখবো। 2 দিন পর মার্কেট ওপেন হলে আমি তোমাদেরকে আমি ট্রেড নিয়ে দেখাই দিব, এটা দেখাই দিব। তো আশা করি বুঝতে পারছো। কিন্তু অন্য মার্কেটের মতো তোমরা লং টাইম মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করবো, এটা কিন্তু অন্য মার্কেট থেকে ভিন্ন না। খালি বড় বড় ক্যান্ডেল হয় দেন ক্যান্ডেল এগুলো একটু ভিন্ন, এগুলো সাইকোলজি একটু ভিন্ন। তো এই বড় বড় ক্যান্ডেল এগুলো কিন্তু হুটহাট করে হয়। তো ক্যান্ডেলটার ভিতরে পুরো প্রায় 1 সপ্তাহ মার্কেট বসে, 2 সপ্তাহ মার্কেট এখানে বসে রয়েছে, 2 সপ্তাহ না 1 সপ্তাহের মতো মার্কেটে এই জায়গার ভিতরে বসে রয়েছে। তো এই জন্য কি ট্রেড নাও নিবে না গাইস, এটা ভুল। তো এই বড় বড় ক্যান্ডেলের ভিতরে কিছু না। তো গাইস আশা করি আমার কথা বুঝতে পারছি। এখানে মার্কেট সাইডের সামনের দিকে কী হইতেছে এটার দিকে লক্ষ্য করবা, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবা। তো গাইস স্যার এখান থেকে একটা ট্রেড নিতে পারো, এখন না মার্কেটে কিন্তু মোটামুটি এতটুকু আসবো, আসার পর সবার বায়ারের আর সেলারের স্টপগুলো সিট করার পর তারপর ট্রেডটা এখান থেকে নিবে, প্রফিট হইব। তো গাইস আমার কথা তো বুঝতে পারছো। এখানে একটা লিকুইডিটি সুইং আছে, এখানে একটা লিকুইডিটি সুইং আছে। তো গাইস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপর ডিমান্ড জোনও একটা ফেড টেস্ট করবা, লং টাইম ফেড টেস্ট করে আশা করি মার্কেট সাইডের ভিতরে কী হতেছে আর কি না হতেছে সব কিছু বুঝতে পারবা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানা যাবা। আমাদের একমাত্র সাইকোলজি কবে হবে, যে সময় তোমরা লং টাইম প্র্যাকটিস করবা, রাত দিন পিরিয়ডটা কষ্ট করবো, ওই সময় তোমাদের সাইকোলজি বিল্ড হইব। তো গাইস ফরেক্স ট্রেডিং কার্গোর জন্য আসছে, ফরেক্স ট্রেডিং যারা ধৈর্য ধরি এখানে মার্কেটে টিকে থাকতে পারবো তার জন্য ফরেক্স ট্রেডিংটা আসছে, সবার জন্য কিন্তু ফরেক্স ট্রেডিং আসে নাই। আশা করি আমার কথা বুঝতে পারছো। তো গাইস সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে প্র্যাকটিস করবা, একবার না ফেরে বারবার ট্রাই করবা, বারবার প্র্যাকটিস করবা, ঠিক একদিন ওটা পারি যাবা।
তো গাইস সবাই ভালো